আজ ২৬শে জানুয়ারি ২০২৫। আজকের শেয়ার মার্কেট পর্যালোচনা। তো শুরুতে আমরা ডিএসই ইন্ডেক্সটা দেখি। ডিএসই ইন্ডেক্সের আজকের অবস্থান। ডিএসই ইন্ডেক্স আজকে এইখান থেকে যথেষ্ট ফল করেছে। ক্লোজিং ইন্ডেক্স ছিল ৫,১৩২.৩৯। এবং আমরা দেখতে পাচ্ছি যে বলিঙ্গার ব্যান্ডের লোয়ার ব্যান্ডে ইন্ডেক্সের ভ্যালু আজকে টাচ করেছে এবং ক্যান্ডেলস্টিকের বডিটা যথেষ্ট বড় ছিল এবং আপনার ভলিউমও ভালো ছিল। গত দিনগুলোর তুলনায় অতটা খারাপ ছিল না। তো মোটামুটি বলা যায় যে এই প্রাইসটাতে বায়ার এবং সেলার উভয়ই অ্যাক্টিভ ছিল এবং আমরা যদি আগামী ট্রেড দিবসগুলো অনুমান করতে চাই তাহলে আমরা এই ধারণা করতে পারি যে আগামীকাল আমরা একটা পজিটিভ ক্যান্ডেলস্টিক দেখতে পারি। যথেষ্ট সম্ভাবনা আছে এই জায়গা থেকে ঘুরে দাঁড়াবার। তাহলে কারণ গত 4 কর্মদিবস ধরে ডিএসই ইন্ডেক্স ক্রমান্বয়ে পয়েন্ট হারাচ্ছিল। আজকে একটু বেশি পয়েন্ট হারিয়েছে এবং আমরা অতীতের এইরকম ক্যান্ডেলস্টিক দেখতে পারি বা এইরকম সিচুয়েশন দেখতে পারি যেখান থেকে এই লেভেল থেকে আপনার প্রাইস অ্যাকশন পজিটিভ হয়েছে। আপনি আগের ক্যান্ডেলস্টিক গুলো দেখেন তাহলে মোটামুটি দেখা যায় এখান থেকে একটা পজিটিভ হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এবার অন্য শেয়ার নিয়ে ডিসকাস করি। এইটা ছিল আমাদের ডিএসই ইন্ডেক্স নিয়ে ডিসকাশন। তো শুরুতে আমরা দেখি এসিআই। আজকের দিনেও এসিআই তার প্রাইসটা ধরে রেখেছে আমরা দেখতে পাচ্ছি এবং স্টিল সে তার আপার ট্রেন্ড ধরে রাখতে সক্ষম হয়েছে। আজকে ক্লোজ হয়েছে ১৪৭ টাকা ৬০ পয়সা। সো এসিআই কে আমরা অবজার্ভ লিস্টে রাখতে পারি। তারপরে আমরা এটা ছিল এসিআই লিমিটেড। আমরা এরপরে এসিআই ফর্মুলা দেখি। হ্যাঁ, এসিআই ফর্মুলা আজকের মার্কেটের তুলনায়, মার্কেট যেহেতু নেগেটিভ ছিল সেটার তুলনায় এসিআই ফর্মুলা তার প্রাইসটা সে আসলে ধরে রাখতে পেরেছে। এটাকেও আপনারা আপনাদের লিস্টে, অবজার্ভ লিস্টে রাখতে পারেন। তারপরে আমরা এডিএনটেল দেখি। হ্যাঁ, এডিএনটেল আজকের দিনও তার অবস্থান ভালো মতোই ধরে রেখেছে, বলবো 4.5% আপ হয়েছে এবং তার আরএসআই কিন্তু 70 উপরে অবস্থান করছে।
72.71. So still AD and tail showing a strong trend, uptrend. তারপরে আমরা আফতাব অটো, হ্যাঁ আফতাব অটো আজকে 3.96%, অলমোস্ট 4% ফল করেছে। ক্লোজিং প্রাইস 36 টাকা 40 পয়সা, এবং ওর সেল সিগন্যাল সে কন্টিনিউ করছে। তা আমি বলবো আফতাব অটো সেলিং মোডে আছে এখনো। ওকে, ওর একটা রেজিস্ট্যান্স না, ওর একটা সাপোর্ট আছে, সাপোর্টটা 34 টাকা আর 34.4 টাকার আশেপাশে। তারপরে আমরা AIBL মিউচুয়াল ফান্ড দেখি। হ্যাঁ, এই মিউচুয়াল ফান্ডে আজকে প্রাইস রেঞ্জ যথেষ্ট বিস্তৃত ছিল। 6.4 থেকে 6.9, 5.5 টাকা আসলে সুইং করেছে আজকের দিনে এটা, এবং ভলিউমও গত দিনগুলোর তুলনায় সিগনিফিক্যান্ট ছিল। ওভারঅল সবগুলো মিউচুয়াল ফান্ডের অবস্থা, প্রাইসিং ট্রেন্ড খুব একটা ভালো নয়। তারপরও এই সুইং গুলো আপনাদের আসলে প্রফিট টেকিং এর ছোট ছোট সুযোগ করে দেয়। এরপরে আমরা চলে যাই ব্যাংক আল আরাফা। আল আরাফা তার আগের অবস্থানে আছে, ক্লোজ হয়েছিল 18 টাকা 80 পয়সা। ব্যাংকগুলোর সামনে ডিক্লারেশন আছে, তাদের ইয়ার এন্ড ক্লোজিং এর ডিক্লারেশন গুলো এই ফেব্রুয়ারিতে আসবে। ব্যাংকগুলোর প্রতি আপনারা নজর রাখবেন। তারপরে আমরা চলে যাই আর্গন ডেনিম। আর্গন ডেনিম আজকে আমরা দেখছি আজকের দিনে তার একটা লিটল জাম্প, এবং তার বলিঙ্গার ব্যান্ড আপার ব্যান্ডের দিকে ওপেন হচ্ছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে সে একটা ট্রেন্ড, আপ ট্রেন্ড তৈরি করার পরিস্থিতি সৃষ্টি করছে। আজকের ক্লোজিং প্রাইস ছিল 17.2 এবং হাই ছিল 17.4, এবং ভলিউমও ছিল উল্লেখযোগ্য। আমরা এই জায়গাটায় এটাকে বলতে পারি যে আগামীকাল মেবি তার একটা প্রাইস হাইক আমরা দেখলেও দেখতে পারি। ওকে, আমরা মুভ করি বাটা শুতে। বাটা শু আজকে যথেষ্ট ফল করেছে। কত পার্সেন্ট ফল করেছে? -1.9%। তারপরে আমরা তাহলে বাটা শু এইটা তার বলিঙ্গার প্যান্ট নিচের দিকে সে আসলে ব্রেক করেছে। বাটা শু তার 5 কর্মদিবস আগে সে উপর দিকে ব্রেক করেছিল বলিঙ্গার ব্যান্ড, কিন্তু ধরে রাখতে পারে না। তো এই পরিস্থিতিতে বলা যায় যে আগামীকাল হয়তো এই ক্লোজিং প্রাইস থেকে কিছুটা পজিটিভ হলেও থাকতে পারে, তবে ট্রেন্ড রিভার্সালের ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। ব্যাড বিসি
-1.09% এবং তার নেগেটিভ যে ট্রেন্ডটা দীর্ঘদিন ধরে বেশি নেগেটিভ না, আমরা এটাকে কনসলিডেশনের কাছাকাছি বলতে পারি। ওটি ম্যাক্স 09 অবস্থান করছে। আমরা এটা খেয়াল রাখতে পারি যে আমাদের RSI ইন্ডেক্স 30 কাছাকাছি বা 30 নিচে আসে কিনা। 30 নিচে আসলে এই শেয়ারটা তখন এন্ট্রি দেওয়া যেতে পারে। এরপরে আমরা বিডিকম দেখি। বিডিকম ক্লোজ হয়েছে 22.70 টাকায়। এই শেয়ারটা এই প্রাইস রেঞ্জের জায়গায় 22.5 থেকে 23.5 এই রেঞ্জের মধ্যে অবস্থান করছে। তাহলে 22.5 এন্ট্রি নিলেও নেওয়া যেতে পারে, কারণ এটা হচ্ছে এ ক্যাটাগরির শেয়ার। আইটি গুলো মুভ করেছে অন্যান্য আইটি গুলো, কিন্তু বিডিকমটা আসলে এই রিসেন্ট টাইমে কোনো মুভমেন্ট দেয় না। এরপরে আমরা চলে যাই, আচ্ছা বিপিএলটা দেখি। বিপিএল আজকে তার পজিটিভ হয়েছে 2.08%, প্রাইস বৃদ্ধি পেয়েছে আজকের দিনেও, এবং RSI তো আপ ট্রেন্ড দেখানোর চেষ্টা করছে। স্টিল বিপিএল নেগেটিভ ট্রেন্ডে কন্টিনিউ করছে। বিএসআরএম স্টিল দীর্ঘদিন ধরে, দীর্ঘ 5-6 কর্মদিবস ধরে সে 51 টাকার আশেপাশে ট্রেড হচ্ছিল। আজকে যদিও ফল করেছে, প্রাইস ভলিউম ইনসিগনিফিক্যান্ট, অতএব আমরা ধরে নিতে পারি আগামীকাল সে তার পূর্বের প্রাইস 52 টাকায় ফিরে আসবে। বেক্স ফার্মা আজকে যথেষ্ট ফল করেছে। মোটামুটি গত 4 কর্মদিবসে সে যতটুকু গেইন করেছিল পুরোটুকুই সে হারিয়ে আবার সেই 75 টাকায় সে এসে অবস্থান করছে, এবং তার ওভার ট্রেন্ড কিন্তু স্টিল নেগেটিভ শো করছে, এবং RSI ইন্ডেক্স হচ্ছে 38.2। RSI ইন্ডেক্স 40 নিচে, 30 নিচে, এইগুলো মোটামুটি সেফ জোন বলতে পারি ইনভেস্টিং এর জন্য। তো অবজার্ভ রাখতে পারেন। ভলিউম দেখেন, ভলিউম কিন্তু এই জায়গাটায় কম। এর অর্থ হচ্ছে এই জায়গাটায় সেলাররা সেল করতে আগ্রহী না, দেন তারা এটাকে রেখে দিতে যতটা আগ্রহী। অতএব এটি কিন্তু আবার নতুন এন্ট্রি পয়েন্ট হিসাবে বিবেচনা করা যেতে পারে। এরপরে আমরা গভর্নমেন্ট শেয়ার ডেস্কো দেখি। গভর্নমেন্ট শেয়ার কিন্তু স্লোলি একটা আপ ট্রেন্ড তৈরি করছে এবং এটা কন্টিনিউ করছে। আপনারা ফলো করেন তার ট্রেন্ডটা, দেখেন স্লোলি। তো এই শেয়ার গুলোতে যদি আপনি এন্ট্রি নেন, তো আপনি খুব একটা টেনশনে না থেকে আসলে আপনি আপনার ক্যাপিটালটাকে আপনি ধরে রাখতে পারবেন। এই ট্রেন্ড গুলো তাই দেখতেছি আমি গভর্নমেন্ট শেয়ার গুলোর। তারপরে আমরা দেখি ডিএস